নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি টমেটোর একটা দুর্দান্ত স্বাদের চাটনি। এই চাটনি তৈরির জন্য আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর ঘরে তৈরি আমসত্ত্ব নিয়েছি। এই আমসত্ত্বটা আমি পাকা আম যে সময় হয় সেই সময় বানিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো আর খেজুর। সমস্ত কিছু খুব ছোট ছোট করে কেটে নিব। কাটা শেষ। এবার আমি রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে মৌরি আর গোটা কয়েক এলাচ আমি হালকা লাল করে ভেজে তুলে নিব। এটাকেই আমি গুঁড়ো করে নিব। এবার কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সরিষার তেল দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে টুকরো করে রাখা টমেটোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিব। এই চাটনিটা যে কতটা সুন্দর, শেষ পাতে একবার খেলে তবেই বোঝা যাবে যে চাটনিটা কতটাই সুন্দর হয়েছে। নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এবার টমেটো থেকে জল বেরোবে। সেই জলেই টমেটোটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। টমেটোর আমরা অনেকভাবে চাটনি করি, কিন্তু আজকের এই চাটনিটা ছোট বড় সবারই প্রিয় হবে। টমেটোটা খুব ভালো করে গলে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিব। চিনি দেওয়ার পরেই এবার খেজুর, কাজু বাদাম আর আমসত্ত্ব, কিশমিশ একে একে সবগুলোই দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করব, না তো চট করে তলায় ধরে যাবে। এইভাবে চিনিটা গলে যাওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করতে করতে একসময় চাটনিটা বেশ থকথকে হয়ে যাবে। এবার দেখেই বোঝা যাচ্ছে চাটনিটা হয়ে এসছে। চাটনির ঘনত্বটা ঠিক এইভাবে হয়ে গেলেই আমি এবার যে ভাজা মশলাটা রেখেছিলাম, ভাজা মশলাটা এর মধ্যে মিশিয়ে দিব। ভাজা মশলাটা মিশিয়ে দেওয়ার পরেই যে চাটনির স্বাদ আর গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যাবে। এতটাই সুন্দর একটা গন্ধ উঠে, এটাকে বলে বোঝানো যাবে না। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে।